রাসূল করিম উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, জারি গানের আশিকান বিন্দুগণ, প্রত্যেকেরই আন্তরিক শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ সালাম রেখে, মাতা পিতা উস্তাদ গুরু প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভক্তি রেখে আহারে মোর দিন বন্ধু ওরে মাওলা রব্বিল আলামিন, আমি বাঙ্গা গৌর বসত করি মন ভাবি রাত দিন, ভবেতে এসে সৌগ বান্দা দিঠে বেদে চাল সালি ফুরাই গেলে গো যাবি বাজানা জিন্দয় কাল, বড় বাড়ি আর বড় ওর ঘর মন বড় করলে আশা, দিন দুই চারি বাদে গো সবির মাটির নিচে বাসা, দিন গেল মনে হেলায় রে হেলায় মনে মাত্র রে গেল শুয়া, আরে ভাবিলাম না মনে বাবার গো বস্তুরে কান্দাইলাম গো মাইয়া, আরে কারে বলো মন আমার গো আমার ওরে কেউ তো কারণ নয়, দিন দুই চারি ধুলে খেলা বাজা নেই পথের পরিচয়, যেদিন আমার আজিরা নিয়ে শিব বান্দিবে কষিয়া, দরদেরই বান্ধব যত সকল কান্দিবে বসিয়া, আনিয়া দহরিয়ার গোপানি রে একটু গরম পা, অজ্ঞান হয়ে বসে থাকবে ঘরের কিনারায়, কাঙ্গাল খবর সেই বিয়ের দিন খালি হাতে যায়, অজ্ঞান হয়ে বসে থাকবে মন ঘরের কিনারায়, দিন সেই দিন বাজান খালি হাতে যায়, মন মেজাজ গাড়িয়ালি ওরে বেহাত হলো তাই, এক বিন্দু পানির বাজান আমায় দেওয়া নিয়া, আপনার জিব্বের হোসেন দিল মুখে দিয়া, বেপাশা হয় নাই বহুদূরে শোনেন বন্ধুগণ, মারিয়া জন্মের মতো যাই রে আমি পাই বিদায় হইয়া, জন্মের মতো ভাই একটু কথা ভাই সীমার গো তোমার এই জানাই, নবীর বংশে বাতি দিতে রে কেউ তো বাইসে নাই, নবীর বংশে বাতি দিতে কেউ তো বাইসে, একটি মাত্র সন্তান আমার গো, এই দুনিয়ার পরে জয়নালের করুণ কাহিনী রে শুনতে দেও আমারে, ও জয়নালের সেনার একমাত্র সন্তান আমার জয়নাল আব্দিল ডেরার বিষে বাঁচা আছে, তার করুণ সুর আমার কানে পুষিতেছে, তুমি সেই জয়নালের করুণ কাহিনী আমাকে শুনতে দাও, পরে ধীরে ধীরে ও কি শরীরে সীমা আমার গলে ওরে জয়নাল দিনের কান্দন শুনতে দাও মানে সীমা তোরে
নাই করি এখানে চা লাইস না চুরি ওরে রাসূলুল্লাহ খেয়ে যাব ওরে শিবার লেগেছে সেটা ওরে রাসূলুল্লাহ খেয়ে যাব ওরে শিবার লেগেছে সেটা চান্দন শুনতে দাও আমার ওই আমার কোন পাশে একটু খালি জায়গায় আছে চালারে তোর বিশেষ ছুরি চালারে তোর বিশেষ ছুরি ওরে শিবার চালারে ওরে চালারে তোর বিশেষ ছুরি ওরে শিবার চালারে সেটা হয় হয় না লোয়া দিনের কান্দন শুনতে দাও আমার শহীদ হয়ে গেল রে হোসেন শহীদ কারবালায় কারবালার জমিন কেন্দ্রে বলে সেই সময় কত অপরাধী মহলা গই দুনিয়ার উপরে ফাতেমার নন্দন গো শহীদ আমার পক্ষের মাঝে ফোরাত নদীর পানি গো সেদিন উজান বাইয়ে যায় কেন লাগতে দিলে না তুমি ওই হোসেনের সেবাই পানি বলে যদি বর্ষাইলে গো ওরে মালিক সাই হোসেনের সেবাতের কেন তুমি লাগতে দিলে নাই আল্লাহ বলে ফোরাতের পানি গো জানো না ওই পানি আমার হোসেন দুনিয়ায় খাবে না কেন স্ত্রী গাল কুকুরের পানি বাজান যেই না দেখো খায় ওই পানি লাগতেই দিব না আমি হোসেনের সেবায় হায় হায় গো হোসেন রে দাদা ওরে শহীদ হয়ে গেল আরে ডারারি দিছে জয়নালে আফগান কান্দি সামনে থাকতে কেন আমার বাপ জানতো নেই গেল সেনালি আজ মহল খালি বাজান ফিরে আই তুই ঘরে না জানি কোন বান্দির বাচ্চায় কখন কি বা করে দম্বরে ডাকের জয়নাল হাজার ওই একবার অস্থির হয়ে গেছে রে আমার পরবর্তীকার আল্লাহ বলে জিবরাইল দেখো না নজরে জনালের কান্দনের আমার সিংহাসন তুমি যাইয়া বইলে এসো জয়নালের কাছে এই দুনিয়ার পরে গোতার একটি চাচাই আছি উত্তরে পশ্চিমে গিয়াছি ওরে আমবাজ শহর তথায় আছে তাহার গো চাচা গই হানিফ শাহজান এসাই মত দুই লিহি গতই ওরে পয়দা দুই পরে চন্দ্র সূর্য মইলে গো মরবে আড়াই পাহর পরে তার কাছে তেই বেজরে ক্ষতি গই আপনারও হাতে সেটাপ সেজে আসবে গো হানিফে শহর মদিনা
হানি ভাই সেই দিবে গরম সেই এজিদের সাথে আরে আনন্দে করিবে রে বাচ্চাই সব হুকুম পাইয়া জিব্রাইল তখন করেছে গমন জনালের দরবারে যাইয়া দিচ্ছে দর্শন জয়নাল বলে হায় গো আল্লাহ থেকে গেলাম ভাই আমি পইরে গেলাম জমের হাতে মরণ হয়ে যায় এই ভাই মনে লইব যারে দৌড়াইয়া ফকির মহিলা সেগুলাই নয় সন্ধ্যে দাঁড়াইয়া ফকির এই মহিলা সেগুলাই নয় বলি তোমার ঠাই কেন তুমি দৌড়াও বাজান বলিবারে চাই জয়নাল বলে ও গো সাহেব আমার বাড়ি ঘর বাপসা সাবিনে গই আমার পুরী অন্ধকার আমি আল্লাহর নাম বিনে গো হুজুর আর না কিছুই জানি আমারও হালখানায় বাসে পদ্মপত্রের পানি দরদ বন্ধু হইয়ার যদি এসে থাকো কেউ জানো যদি কোনোর খবর পাঠাইয়া ফকির এই বহিলা সেগুলাই নাম শোনে আমার কাছে এই দুনিয়ার পরে গো তোমার একটি চাচাই আছে উত্তর পশ্চিমে গই আছে আম্বাজ শহর তথায় আছে তোমার গো চাচা হানিফ সাহায্য সেই মধ্য দুই নাই গদ্দ দুদিন পরে চন্দ্র সূর্য মইলে মরবে আড়াই প্রহর পরে তার কাছে তুমি আপনার হাতে সেতাব সেজে আসবে গো হানিতেই শহর হানি পয়সা দিবে গরম সেই এজিদের সাথে আনন্দে করিবে গো বাদশাহী শহর মদিনাতে জয়নাল বলে সাহেব গো বলি তোমার ভাই আমার চাচার দেশের খবর আমি জানতে চাই কয় মাসের রাস্তা গো বাজান বলো দেখি তাই ওরে জিবরাইল বলে কাছে তোমার করোনা নিবে তাই 6 মাসের রাস্তা রে জয়নাল জানাই তোমার ঠাই হাতে মামুন কাশের খবর ভেজে দিবেন তাই বলে কইয়া বিদায় হইল জিবরিল গুণধাম বাড়িতে পৌঁছিল জয়নাল শোনেন সর্বজন বলে কইয়া বিদায় হলো গো জিবরিল গুণধাম বাড়িতে জয়নাল একদিন পৌঁছিল তখন জয়নাল বলে মা জননী গো বলি সবার তরে মোহাম্মদ হানিফ নামে আমার কেমন চাচাই আছে কেউ না শিখে পারে গো বাজান বলি সবার ঠাই সালেমা বইলে আসের খবর আমি জানি তাই বিবি হানুর রনে ছিল সেই বিয়াবন জঙ্গলে বিনবাদের রনে ছিল সেই বিয়াবন শহরে খুশি হয়ে হযরত আলী লিখা কইয়াছিল তারি একে একে 9 গর্বিত গো এই দুনিয়ার পরে আমার ফাতেমার দুয়াতের গল্প হায় হায় এমন খবর জয়নাল একদিন জানো যদি হায় হায় মনের স্বাদ মিটাইয়ারে লেখন হানি পারে আনো আল্লাহ হানি আমার জাত কোন রহিত আল্লাহ হানি বাস্ত যদি সেদিন খদ হাতে নিলর জয়নাল হইয়া প্রথম হরফে লেখে উপাতরা পরে দ্বিতীয় জবানি লেখে জয়নালের জবানি রূপে বেসতে গেছে আমার ফাতেমা জননী ও আজ গেছে নামাজ পড়তে কাবাতুল্লাহর ঘরে শাওখানে নাম হইদার গোলাম খুন করেছে তারে মুসলিম ছিল লইরা গো মইল পাইয়া মাংস
ওরে আরিফ শরীফ গেছে মারা গো মুসলিম বাল্য আমার নবীর বংশী বাতি দিতে তাও হইয়াছে মানা ও কাফেরে গিরি রাখছে নবীজির হাত হায় হায় নবীর বংশে বাতি দিতে তাও হইয়াছে মানা ওরে কাফের গিরি এগো রাখছে নবীজির হালকা আয়েশা মোহাম্মদ হানি মদিনাতে আয় তোমার ভাস্কর সাথে করো দেখা সময় বলে আয়েশা মোহাম্মদ হানি মদিনাতে আয় তোর ভাস্কর সাথে করো দেখা সময় বলে 700 অবতক বন্দি এজিদার কারাগারে হায় গো চাচা তুমি দেখে যাওয়া মারে লিখে পড়ো না তখন খামচে করিল ওরে কাশেত কাশেত বইলে তখন কান্দিতে লাগিল আমার আল্লাহর কুদরতের কাশেত গেলেন পৌঁছাইয়া জয়নালের কাছে বলছি কান্দিয়া কান্দিয়া কতদিনে তোমাদের দেখা পাই না দুনিয়ায় তোমরা ইয়াজিদের কারাগারে বন্দি দুনিয়ায় এই বলি এই কাশিদ তখন কান্দিতে লাগিল জয়নাল বলে ওগো সাহিব আমার কথা শুনো 6 মাসের রাস্তায় আমার চাচাই আছে তাই তুমি করোনা লাগিয়া আমাদের পৌঁছাইবে তাই কাশেদ বলে পদ তলে রাখো সাহব জি তোমার কাছে যাব তুমি ইমাম দিবে কি জয়নাল বলে ওরে কাশেদ বলি তোমার ঠাই ইমাম পত্র দুনিয়ার বুকে আমার কিছু নাই ইমাম দান করবে গো আমার বিবি ফাতেমায় তোরে বিনি হিসাবে বেচতে করবে তার হিসাব লাগবে নয় ওই কথা শুনিয়া কাশেদ বলছে রে হায় হায় আমি যাইব জয়নালের কাজে যা করে খোদায় পাইয়া জয়নালের লেখন কাশেদ বাংলো ছেড়ে ওরে আল্লাহ রাসূল বলল বান্দা কার্য হবে পথে এজিদে ঢোলাই কইরা দিল রে সেই ভার মদিনার কোনো লোক যাবে না আমবাজ সহ এই যে কারফুজারি কইরে গো দিছে এজিদে গাঙ্গার কিভাবে কাশিদ যাবি আমবাজ সহ মুখে বললি রাধা কৃষ্ণ ভজেন তলসী যারে দেখে তাই গো বলছে তোমরা যাইবা কাশী আরো কেহ যাইবা নাকি রে ওরে বাজান দেখতে জগন্নাথ ফেট নাই বিচারো নাই বাজারে বিকাই বাহার করে দিয়া তোমরা কিনা গো খাবে রে মহাপ্রসাদ বলে দাই থেকে আই মিথ্যারে কয়া বাজান কাশেদ গেলেন চলে দাই থেকে আই মিথ্যারে কয়া বাবা কাশেদ গেল চলে উপনীত হইল রে কাশেদ ধরে ফাল্গুন দৈবের কুলে দেখি আই দরে আর গোঠে ঘুরে কাশেদ কেন্দ্রে কয় নাই রে খাওয়াই আল্লাহ গো আমার পার হওয়া যে দায় কোন মোগল হইয়া গো যাবো আমি হানিকার দরবারে জয়নাল আবেদিন বেহুশ হইয়াব কাঁদছে দাঁড়ি দাঁড়ি আল্লাহ যার ভয়ে গো শাখা বাজান সাগর করি পার কর্মবার বোঝার হইয়াছে দরিয়ায় পরিশ্রম লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা মুখেতে বলিয়া দরিয়ার দিছে গো কাশেদ পড়েছে ঝাপাইয়া এক দেউতি বলে ডুবে আর এক দেউতি ভাসে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা জবানে প্রকাশ সর পাইয়াই কার খোসাল হইয়া গো কাশেদ যাইরে চলে আর চল ছেড়ে জয়নালের কাশেদ আল্লাহ আহা
মাটির কাশের জঙ্গল সরময় কাশের বলি গো আল্লাহ নারী পাইলাম কিসে কাঞ্চের জয়নালের গো কাশের বিরাটানি বসে আল্লাহ বলে জিব্রাইল দেখো না নজরে জয়নালেরও কাশিদ কান্দে রাস্তা হারা হয়ে তুমি যাইয়া বহিলা গো এসবই কাশেদেরই কাছে ডান দিকে আমবাজির গো রাস্তা সেইখানেতে কান্দে হুকুম পাইয়া জিবিলি চললেন আল্লাহর ফরমান মুসল্লি সাজিয়া গো জিবিল মেলা দিয়ে যান বুঝিতে কাশেদের মন বাগরূপ সাজিয়া জঙ্গলের ময়দানের বাঘ পৌঁছিলেন জাগিয়া এভাবে তখন জিব্রাইল বাঘ রূপ সাধন করে চলেছেন তর্জনে গর্জনে বাঘ রে গর্জনে বাঘরে লাল করে দুই আখি আমি লম্ফ দিয়ে দাঁড়াইল কাশিতে সম্মুখী কাশেদ বলে বাঘরে ওইখানে রও দোহাই তোমার আল্লাহ নবীর বিচার করে খাও আমারে খাইবে গো বাঘরে তারও নাই দায় নবীর বংশের পরনা রয়েছে আমারও মাথায় আমারে খাইবে বাঘ দইরে তুমি খাও জনারের বড় না গোখান তুমি পাঠাইয়া যাও এত বলি এগো কাশি কান্দিতে লাগিল পাগরুম সারিয়া গো বাজান মনীষীর কায়া হলো সাবাস রে জয়নালের গো কাশি দূরে সাবাস রে ধরিয়া আরে আইসরে আমবাজের রাস্তা জঙ্গলের ময়দানে গুজাইয়া দিছে দর্শন সোয়া পহরাম বাজের রাস্তা সামনে থাকিতে হাঁদি পেরু বাড়ির মসজিদ পাইল দেখিতে জিবিরাইল বলে ওরে কাছে দেখা যায় তুমি যাও আমবাজের গো পথে আমি বিদায় হই বলে কইয়া বিদায় হলো জিবিরিল গুরুদাম ওই হায় রে কাশিদ বাজান শোনেন তার বিধান রাত্র হলো কাশিদ রলো প্রবাসেরই পরে সেই রাত্রে খুয়াব গই আল্লাহ দেখায় হানি পাহাড়ে নিদ্রাগত পালঙ্গে মর্দরে ওরে হানি ছিলেন গো শুইয়া খুয়াব দেখিয়া রে হানি উঠিল কান্দিয়া ইষ্টি কুটুম ভাই বিরাদার সঙ্গেতে করি আমি বাণিজ্যতেই গেছি রে বাজান নৌকা সাজাইয়া তাতে বিধি অসীম বিধি গো বাম হইয়াছে মোরে ডুবেছে নবীজির ভরা দরিয়ার মাঝারে দাড়ি মাল্লা কোষার তলে কেমনা পাইল জমি ভাসিতে ভাসিতে রে একলা কিনার পাইছি আমি কিনারে উঠিয়ার দেখি মাথায় বান্ধা তাস তার উপরে বসা বইয়াতে রে সোনার একসে তো কি দর বিচার করো রে ওরে লোকজন বলি সবার কাছে কুমঙ্গল দেখেছি রে স্বপ্নে কি হবে তার মানে কেউ বলে বাদশা তুমি বাদশা হয়ে যাও তোমার মতো এমন বাদশা না হইবে কেউ কেউ বলে সাহেব গো বলে তোমার ঠাই বলবি জানো কাহার সঙ্গে হইবে লড়াই কেউ বলে শাহজাদা বলি যে আপনারই
আপনার কোনো ভাই বিরাদার আসেনি ভাবি করে কুমঙ্গল হইতেছে গো বুঝি জানি সেই খবর হানিফ বলে লোকজন তোমরা শোনো মোর খবর বাপচান মোর সাহা গয়ালি রে লেখা যে কোরআনে আমার দোনো ভাই নাম রয়েছে মদিনার শহরে যদি গো যাইতে পারিতাম ও যাইতে পারিতাম দোনো ভাই মামের সঙ্গে গো মিলিয়ে রহিতাম ও দোনো ভাই মামের সঙ্গে গো এই কথাই মোর ঠাম্মা খানি গো ও বলতে সেই দরবারে কাশি যাইয়া প্রভু সাইল রে আমবাজ শহরে ও কাশি যাইয়া প্রভু সাইল গো কাশেদ বলে ভাই লোকজন গো ও বলি তব ঠাই হানিফের দরবারে আমি গো পৌঁছাইতে চাই মক্কা হইতে আসিয়াছি রে মক্কা হইতে আসিয়াছি বলিয়া খড়গিরি আমাকে লো ইয়া চলো গো হানিফার হুজুরি ওই আমাকে লো ইয়া চলো গো হানিফার আরিও সেই লোকে বলে সেরে বেটা বেসাল পারু কত চৌডারি বাড়াইয়ার হইসাও পাগলেরই মতো কর্ণে শুনে বলতে পারো তুমি মক্কার হকিকত শাও মক্কা কাছে নয় বেটার এই 6 মাসের পথ তা না হলেই কেমনে গই আসলাই সামনে কত দইরা না জানি বনের বাগি তোমায় খাইতো দইরা কেহ বলে ওগো আমরা বলি সবার ঠাই এই বেটা পাগল হইয়াছে গো বলার কিছু নাই করত ভরে আইলো রে ঢেকে বাজার নামে মকিম খা তার ঘাট ধরে ঘুরেন দেখো দিছে বেটা এই নে পাস্তাই না পটকান খাইয়ার কাছে কান দিতে লাগিল এইখানে বুঝি মৌতি মৌলা আমারও লাগছিল জয়নালের করোনা বরইল যাইতে পারলাম গান হায় হায় দেশে যাব কেমন তার খবর পাইলাম না 6 মাস ধরে সারছি যে দেশি আমি রাত দিন করি রোজা জয়নালের করোনা গলো আমার এত সাজা যখন প্রাণ কান্দে ওঠে দানা দানা তখন সামনে ধরি আমি জয়নালের করোনা দিয়া বন জঙ্গলের বাগেরে না খাইল মোরে
কত নদী পার হইয়া গইলাম আইলাম এই ওই দেশে মকিম বলে ভাই গো তোমায় বইলা দিচ্ছি তাই তোমাকে লইয়া গো চলো বাদশাহ দরবারে যাই প্রভাতে উঠিয়া গো বাদশাহ সালাম করে ভাই মক্কা পানে চাইয়া গো সালাম বাদশাহ করে তাই সেই মক্কার মানুষ গো তুমি বলি তোমার কাছে তোমাকে লইয়া গো যাবো রে বাদশাহী দরবার 6 মাস ধরে খাও না রে দানা বলি তব ঠাই এক মুষ্ঠ দানার কাছে তোমায় দিব ভাই কাছে বলে ভাই গনে আমার তোদের কাছে করোনা না পৌঁছিয়ে দানা জানি খাবো নাই দুনের বিষে যতদিনে জয়নালের করোনায় আমি পৌঁছাইতে না পারি কসম করি আল্লাহর কাছে আমি দানা হারাম করি ওই কথাই কাছে যখন উজরে বলিল মকিমের সঙ্গের করে হানিফ দরবারেতেই গেল মকিম বলে দিনের গো সাহিব জানাই আপনি ঠাই মক্কা হতে একটি লোক দরবারেতে পাই 6 মাস ধরে চারতে দেশ উইরা হইছে পাখি করোনা লইয়া গো হুজুর আপনারই দরবারে হানিফ বলে লোকজন রে বলি সবার কাছে এই বুঝি আমার স্বপ্নের খবর পৌঁছাইয়া গেছে কেন সে মক্কার লোক রে ওরে লোকজন দেখাও যে জানিয়া কাশি দিয়া তখন পৌঁছাইলেন যাইয়া ছিলাম মালিক দিনের হুজুর রাখুমের আব্বাস মক্কা হতে আনছি হুজুর আনছি একখান খত হাতে মোহাম্মদ হানিফা দেখিল যখন হানিফ বলে করে লোকজন শোনো মোর বচন মিয়া বাইরে আমার কাছে পাঠাইয়াছে লেখা লেখন পড়িব গো পিছনে বিলাও যাই এই টাকা যত এতিম কাঙ্গাল দরিদ্র দুনিয়াতে আছে আমার গোলাম মালদম তঙ্গা দিয়ে দাও তাদের কাছে হাই হাই রে কাছে রে বলি তোমার ঠাই তুমি আমার মিয়া ভাই করো না নিয়ে আইসাও তাই কি উপহার দিব গো তোরি আমার দিবের কিছু নাই পিলখানারও হাতি যত তোমায় দান করিলাম ভাই কাছে বলে দিনের ছাই হাতি নয় রে চাই কাছে বলে দিনের গোচায়ের হাতি নয় রে চাই তুমি পারো না ঘেরা দেখো হুজুর বলছে তোমার ভাই হায় হায় বাইরে মরণের কথা যখন শুনিল কাছে রে ওরে হানিফ জিজ্ঞাসা করিল মক্কা হতে আইসাও তুমি আমি বিশ্বাস নারী তাই ওরে বলো দেখি মক্কার তুমি চেনো কারে ভাই কাশেদ বলে আব্দুলের ছেলে মোহাম্মদ তাই আবু তালেবেরই সন্তান হযরত আলী রয় হাসান হোসেন তারই সন্তান মোহাম্মদ হানিফ ভাই নবীর বংশে বাতিলে দিতে কেহ পাইছে তাই 700 আওরত গবন্দি এজিদার কারাগারে একমাত্র জয়নালে আব্দিন কান্দে জারে জারে করোনা লেখেছে গো তোমার দরবারেতে তাই ভাইয়ের মরণের কথা বাবা শুনিবারও তাই ভাইয়ের মরণের কথা রে ওরে হানিফ যখন শুনল ভাই ভাই বলিয়া রে হানিফ বেহুশ হইয়া
মায়ের সঙ্গে সঙ্গে আছে যার তরি সেই জানে বাবা ভাইয়ের গোবে ভাইয়ের ছেলে হবে তা না হলে তরবারি চালাইতে বলেছে আমারে পরিচয় চাইলাম আমি না দিলে আমায় পরে না ছোট মারো গো বাজান বুঝিব তো নাই জয়নাল বলে হও হুশিয়ার আসিলাম কই আমি ডাল ধরিয়ায় মোহাম্মদ হানিফ দাঁড়াইল তখন ডাল ধরে মোহাম্মদ হানিফাই দাঁড়াইয়াই আছে গুর্জ হাতে জয়নাল আবদিন উদয়া চলেছে হায় হায় এলাহি গো আলমিন তুমি মালিক সাই জয়নাল আবদিন গুর্জরে মারছে আপনাদের জানাই ঠাকুর মারছে রে জয়নাল হানিফের উপরে আরে আল্লাহ আঙ্গল ডাল হানিফের আমার বংশের ছেলে হবে আমার ডাল ফাটাবে এমন শক্তি নাই সংসারে হানিফ বলে বেজিয়ে বাজান তোর কুয়াদের বাখান দ্বিতীয় চোট মারুর বাজান তখিত করে দেখ গুর্জ হাতে জয়নাল আবদিন পূজা চলে যায় দ্বিতীয় গুর্জ মাইরেছে হানিফের গায়ে গুর্জুর ধর্মকের হানিফের বাজু লড়ে যায় আল্লাহ বলে মোহাম্মদ হানিফাই বলতেছি তোমায় এবার তুমি হও হুশিয়ার আরে বলে তোমার ঠাই নারে শিশু বাচ্চার হাতে গো তোমার পাবে না রেহাই ঢাল ধরিয়াই মোহাম্মদ হানিফা দাঁড়াইয়াই আছে হানিফ বলে আমারও তরবারি দেখিব তোমারে তরবারি লইয়া মোহাম্মদ হানিফার অর্ডার পাইয়া জয়নাল আবেদিন বাজান চইলেছে কুদিয়া বাম হস্ত বাড়াইয়া হানিফ তার কোমরে দরিয়া জমিনের উপরে গোতারে দিয়েছে বালিয়া জয়নাল বলে ওরে সিপাই মাইরো নাই আমার মতো কাঙ্গাল দুনিয়ায় কেউ তো হবি নয় আমার বাপ চাচা জোর জিয়াদা কেউ তো বেঁচে নাই আমার বংশ ধ্বংস হয়েছে সিপাই বলছি তোমার ঠাই দুঃখে পড়ে লেখলাম লেখন চাচার কাছে চাচা নাই আসিল রে আমার মৌতের কালি হায় হায় মা জননী মরে বিদায় দেয় করিয়া তোমাদের হাতে জীবন হারাইলাম সনমন দিয়া কি বলেছে হানিফ ও মা দেখে যাও ও মা দেখে যাও রে ও মা দেখে যাও ও মা দেখে চির জীবনের মত মাগো চলিলাম সারি মেরো নামি রোনা সিপাই রে ওই ধরি তোমার ওই আপন বলতে এই জগতে রে আমার কেউ দেখে যাও দেখে যাও
আহারে হোসেন ওই দাদা হযরত আলী রে দুঃখে বলে লেখলাম লেখন আমার ওই চাচাদের আমার চাচা মোহাম্মদ হানিফ যদি আসত এই জায়গায় ও চাচা বাসকে মিলন হইয়া সিপাই ওই বুঝি দাম তোমার মোহাম্মদ হানিফ নামটি যখন রে হানিফ পাই শনিল রে প্রহ্লাদের উদার সূর্য ছুটে তার ওই জমিনে পৌঁদিল দেখে যাও জয়নাল আবদিন বাক্যে লইয়া হানিফ রইছে তাকাই আইরে করলে রে ওই হোসেন আলীর আমার নাম মোহাম্মদ হানিফ রে আমি তোমার আসতে গেল সাসার কোলে রে দুষ্ক গেল চাষা ভাবি যায় এক মিল হইয়া তারা শহর বানু বলছে জয়নাল রে তোমায় বলে জয়নাল বলে চিন্তা নাই জননী তোমার কাছে বলি রে আমার চাচা মোহাম্মদ হানিফ গো আইসে দুনিয়ায় রে আর কোনো ভরসা করব না আমার আছে মাবুদ মাওলা